রাতে আর খাওয়া দাওয়াতে কোনো কিছু হবে না, বিরিয়ানি হবে। আর ঠান্ডাতেও কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি আমরা। আর আমার বোন ভিডিওটা করছে। সুন্দর লাগছে। এখন বাজছে ঠিক রাত 12টা। আজকে হচ্ছে আমার জন্মদিন, 12টা বেজে গেছে আর আমার জন্মদিন পড়ে গেছে। কিন্তু ঘুম থেকে উঠে এরকম একটা সারপ্রাইজ পাবো সেটা কখনো আমি ভাবতেই পারিনি। আমি যেহেতু প্রত্যেক দিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, মানে 11টার মধ্যে আমি ঘুমিয়ে যাই, তাই সব দিনের মতো আজকেও খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর ঘড়ির কাঁটা এদিকে ঠিক 12টা না বাজতেই দেখি এরা এত কিছু সারপ্রাইজ আমার জন্য অ্যারেঞ্জ করে রেখেছিল। আর তার সাথে বোন ওইদিকে ভিডিও কলেও ছিল। তো সব কিছু এরা প্রি প্ল্যান করে রেখেছিল। ভাই তুই দরকারি জিনিসগুলো করেছিস। আমি কেক কাটছি। হ্যাপি বার্থডে টু ইউ। ওই দাঁড়া না, বিশু কেক কাট করে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিয়া, হ্যাপি বার্থডে। কি কেক কাটা হচ্ছে, চুপক চুপক করবি। তুই দে আমাকেও খাওয়াবি। আর আজকে হচ্ছে সব থেকে আমি বেশি সারপ্রাইজ হয়েছি, কারণ আমার জন্য এত রাতে পায়েস বানিয়েছে, সেটা আবার লুকিয়ে লুকিয়ে। আমরা ঘুমিয়ে যাওয়ার পর 11টার সময় সুচেতা উঠে ফোনের লাইট জ্বেলে তারপর হচ্ছে পায়েস বানিয়েছে, সেটা আমরা কেউ টেরও পাইনি। কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর আমরা সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। তারপর এদিকে নিয়ে চলে এসেছে এখন পাঁপড় ভাজা। এক্ষুনি পাঁপড়টা ভাজা হয়েছে, যেহেতু ঘুমটা ভেঙে গেছে তো কি করা যাবে, তো সেই জন্য পাঁপড় খাচ্ছিলাম আর তার সাথে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম। এখন বাজছে রাত 12টা আর এখন হচ্ছে আমাকে সারপ্রাইজ দিয়েছে। এই যে আমার কেক কাটিং হয়ে গেছে। আর এই হচ্ছে গিফটের প্যাকেট, কিন্তু এটা গিফট প্যাকেট কি গিফট আছে ওই যে ওরাতে গিফট আমি বের করে নিয়েছি। তো চলো আজকে ব্লগটা স্টপ করছি, কালকে কন্টিনিউ ব্লগটা করব। এটা হচ্ছে পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আমরা এখন চলে এসেছি অফিসের খুব কাছেই রয়েছি। জন্মদিনের দিন কোথাও একটু ছুটি নিয়ে একটু মজা করব, কিন্তু সেটার কোনো উপায় নেই, অফিস তো আসতেই হবে। এখন যেহেতু আর স্কুলে পড়ি না, প্রত্যেক দিনের ডিউটি আমাদেরকে দিতেই হবে। আর আজকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। ঘর থেকে সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে আজকে এসেছিলাম, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে সমস্ত কিছু উড়েই যাচ্ছে। ওড়নাটাও এদিক থেকে ওদিক হয়ে গেছে, আর ওদিকে তো চুলটা খুলে ছিল, সব কিছু উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর আজকে ঠান্ডাটা একটু ভালোই লাগবে মনে হচ্ছে। আর এদিকে আমার কদিন ধরেই খুব শরীরটা খারাপ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সকালবেলা এখন চলে এসেছি অফিস। আর আজকে অফিসে একটু তাড়াতাড়ি এসেছি, কারণ আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, মানে ওই 5:30টার দিক করে বেরিয়ে যাব। আর আজকে যেহেতু হচ্ছে আমার জন্মদিন, তো সেই জন্যই আগে বেরোনো। আর আজকে আমরা একটু সেজেগুজে এসেছি। আর বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখেই বুঝতে পারছো, আর খুব ঠান্ডাও লাগছে। কিন্তু সোয়েটার পর তো আনিনি, এগুলো সব অফিসে আছে, অফিসে গিয়ে পড়বো। তো চলো দেখা হচ্ছে পরে। সমস্ত হাওয়া দেওয়া চুলগুলো সব আমার চুলগুলো হাওয়াতে পুরো উড়িয়ে দিয়েছে। চুলটা একরকমভাবে আসলাম আর এখানে এসে একরকম হয়ে গেছে, সব উড়ে গেছে হাওয়াতে। এত পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, প্রচণ্ড ঠান্ডা আজকে। অফিসে আসার সাথে সাথে এরকম যে একটা গিফট পাবো সেটা আমি আশাই করতে পারিনি, কিন্তু এখানে যে ভিডিওটা নিচ্ছিল সে আমার মুখটা কেটেই বাদ দিয়ে দিয়েছে। আর এই গিফটটা দিয়েছে সুমি। তো গিফটটা দিয়েছে একটা সুন্দর সাইড ব্যাগ, আর খুব পছন্দ হয়েছে আমার গিফটটা। কিন্তু এখানে আমার মুখটাই দেখা যাচ্ছে না, মুখটা পুরো গলা থেকে কেটে গেছে। অফিস থেকে আরেকটা গিফট পেয়েছিলাম, সেটা হচ্ছে লাঞ্চ বক্স। সেটা জন্মদিনের অনেক আগেই পেয়ে গেছি, মানে গিফটটা অ্যাডভান্স পেয়ে গিয়েছিলাম। তো আমরা এখন যাচ্ছি কেক কাটিং করতে। অসুস্থ লাগছে, তাই অসুস্থ প্রাণী, মানুষ না। তো আজকে যেহেতু আমার জন্মদিন, আমি খুব এক্সাইটেড হয়ে চলে গেছি কেক কাটতে। দিন তো আমি আজকে কেক কাটবো, আজকে আমারই দিন, তাই না? সবার একদিন করে আসে। তো চলো ব্লগটা দেখতে থাকো। হচ্ছে রিউর কেক, মানে রিয়ার বার্থডে কেক, কিন্তু এটা নেশা লিখেছি বস টু। ও হচ্ছে নেশাটাকে, মানে ও হচ্ছে নেশাটাকে নেশা বলে, তাই ওরা স্পেশালি এটা আমরা ওর জন্য কাস্টমাইজ করেছি। এটা কেকটা ছোট বলে নেশাস বার্থডেটা হয়নি। নেশাস বার্থডে লিখলে বেটার হতো। হ্যাঁ, অ্যাকচুয়ালি নেশা দাও, যেটা লিখেছি সেটাই শপিং জিনিস, নেশা বার্থডে। আজ ছিল
ছিল আমাদের ন্যাসার জন্মদিন, ঠিক আছে, ওই জন্য কেকেও আমরা নাম লিখেছি ন্যাসা, ঠিক আছে। আর মোমবাতিটাও শেষ হয়ে গেছে, তো আর কী করবো বলো, আমরা গরিব মানুষ, ঠিক আছে। এইখানে হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে। আমি খুব দুঃখিত, রিয়া কেক কাটা হচ্ছে। Birthday to you, Nessa. তাকে মনের খাতায় লিখে রাখো, এই তুমি একটু এদিকে ঘোরো, এদিকে এদিকে এদিকে। হ্যাঁ ঠিক আছে, খাইয়ে দে ভালো করে। না ভাই কাটতে হবে দেখি ছোটটা কি করে করবো হয়ে যাবে এটা, সেটা তো হয়ে গেল, এটাই হবে না। আমি বেশি খাবো না, এখন আমাদের মঞ্চে উপস্থিত কিরকম বাজে লাগছে, নাক থেকে সরা। এখন হচ্ছে আমাদের অফিসে সবাই মিলে আমার বার্থডে সেলিব্রেশন করছে, আর কেকটা কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি সবাইকে কেক খাইয়ে দিচ্ছি। আর আমাদের অফিসে যেহেতু প্রত্যেকেরই বার্থডে সেলিব্রেশন করে, এর আগের বছর যখন আমি জয়েন করেছিলাম তখন আমার বার্থডে সেলিব্রেশন হয়েছিল, তো এবারও হলো। এটা নিয়ে আমার দুবার সেলিব্রেশন হলো অফিসে। কেকটাতে আমার নাম লেখা ছিল না, নামের জায়গায় লেখা ছিল নেশা। তার কারণ হচ্ছে আমি একবার কথায় কথায় বলে দিয়েছিলাম নেশার জায়গায় নেশা, তো সেই জন্য ওরকম করে কেকের মধ্যে নাম লিখে এনেছিল, একটা ফানি নাম ছিল ওটা। আর এইদিকে হচ্ছে অর্পিতাদি সবার জন্য এখন কেক কাটছে, এটা হচ্ছে একটা সবথেকে বড় দায়িত্ব। আগে এই দায়িত্বটা পালন করতো প্রিয়াঙ্কাদি, কিন্তু সে যেহেতু এখন নেই, তো সেই দায়িত্বটা এখন নিয়ে নিয়েছে অর্পিতাদি। তো সবার জন্য সমান করে ভাগ করে দেওয়া খুব চাপের একটা ব্যাপার। শুধুমাত্র আমার কেক কাটিংই হচ্ছে, বার্থডে ট্রিটটা আমি অনেক দিন আগেই দিয়ে দিয়েছি, প্রায় 2 সপ্তাহ আগে। আর যেহেতু আমি অ্যাডভান্স গিফট পেয়ে গিয়েছিলাম, তো সেই জন্য অ্যাডভান্স খাইয়েও দিয়েছি। আর আমাদের যে ট্রিটটা পড়েছিল সেটা আমরা শেয়ার করেই খাইয়েছিলাম, যেহেতু একই মাসে আমাদের দুজনের জন্মদিন ছিল, মানে কৌশিকদের আর আমার। তো সেই জন্য তার 7 তারিখ পড়েছিল আর আমার 30 তারিখ, তো তাদের মিডিলে একটা আমরা খাইয়ে দিয়েছিলাম। তো আজকে জাস্ট আমার কেক কাটিং হলো। আর আজকে অফিসে সারাটা দিন আমার খুব সুন্দর কেটেছে। তো আমরা এখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তার সাথে আবার বৃষ্টি। তো আমরা এখন অফিস থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে 5:30টায় বেরোবো বলেছিলাম, কিন্তু একটু দেরি হয়ে গেছে, ওই 6টার দিক করে বেরোচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আর খুব ঠান্ডা ওয়েদার। তো চলো দেখা হচ্ছে বাড়ি। রুমে আসার পর সব থেকে তো বেশি সারপ্রাইজ হয়েছিলাম এটাতে, যেটা আমি কখনো আশাই করতে পারিনি যে আমার সাথে এরকম হতে পারে। তো কী সারপ্রাইজ ছিল সেটাও তোমরা দেখতে পাবে। কেমন জন্মদিনের সারপ্রাইজ পেলি বল? মোমেন্ট আমার মোমেন্ট। রুমে আসার পর দেখি আমার সব বন্ধুরা সকালবেলায় চলে এসেছিলো, তারপর এত সুন্দর করে ডেকোরেশন করেছে যেটার আমি একটু টের পাইনি। আর এর সাথে সুচেতা আমার ফ্যামিলির সবাই জড়িত ছিল, কারণ আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমাকে বাড়ি যেতে দেয়নি, মিথ্যে মিথ্যে কথা বলেছিল যে আমার বোনের এক্সাম চলছে, আরও অনেক কারণ ছিল। তো আমাকে সেই জন্য এখানে আজকে থেকে যেতে হয়েছিল। আর যেহেতু আমাদের 3টে চাবি, প্রত্যেকের কাছে একটা করে চাবি থাকে, তো ওদের কাছ থেকে সকালবেলা চাবি নিয়ে নিয়েছিল, মানে ওরা অফিস থেকে চাবিটা নিয়ে তারপর এখানে ডেকোরেশন করে রেখেছিল। তো পুরোটা একটা সারপ্রাইজ ছিল, যেটা আমি কখনোই ভাবতে পারিনি। আমার লাইফের এটা সব থেকে বেস্ট সারপ্রাইজ। এ জ্বালা হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু। যা ফাটাতে পারে বলে আই ফাটা, তুই ফাটি উল্টা দিকে ঘুরাচ্ছে হয়তো। না না উল্টো দিকে না ভাই, কাম 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 আয় ও ফাটে না রে ওগুলো। তো এটা নিয়ে আমি 3 নম্বর কেক কাটছি। কাল রাত থেকে একটার পর একটা সারপ্রাইজ পেয়ে যাচ্ছি, এতটা আমি আশা করিনি যে এত কিছু ঘটবে আমার সাথে। তো আজকে আমি সব থেকে খুশি হয়েছি, কারণ এত বছরে প্রথমবার আমি এরকম একটা সারপ্রাইজ পেলাম। আর ওইদিকে ভিডিও কলে ছিল আমার মা আর বোন,
ওরা যেহেতু আসতে পারেনি আর আমিও বাড়ি যেতে পারিনি, তো সেই জন্য ওরা ভিডিও কলেই ছিল। তো আমি এখন কেক টেক কেটে তারপর এখন সবাইকে খাইয়ে দিচ্ছি। ওকে পুরো ক্রিমটাই দিয়ে দিলি। একটু কম 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 দাঁড়া তো পিছনে দেখ, আগে পিছনটা দেখ। পুরোটা পুরোটা আরে আমি খাবো কি করে তোর কে মানা করছো? মাথায় তো মানা করনি। লোকটা। আর এখন আমাকে দিচ্ছে আমার জন্মদিনের গিফট, কিন্তু এটা যে পুরোটা একটা প্র্যাঙ্ক ছিল সেটা আমি বুঝতেই পারিনি। খুব সুন্দর করে গিফটটা প্যাক করেছিল, কিন্তু খুলে দেখার পর দেখলাম যে পুরোপুরি প্র্যাঙ্ক হয়ে গেলাম আবার। এই গিফটটার ভিতরে ছিল আমারই একটা পুরনো জামা, সেটাকে সুন্দর করে প্যাক করে তারপর আমাকে দিয়েছিল। আমি ভেবেছিলাম যে কোনো কিছু একটা গিফট আছে এত বড় প্যাকেটের মধ্যে, কিন্তু খুলে দেখার পর আর কিছু বলার ভাষাই ছিল না আমার। কিন্তু গিফট ওরা আমার জন্য এনেছে, খালি হাতে ওরা কেউ আসেনি। তো কী গিফট ছিল সেটাও তোমরা দেখতে পাবে। এই যে এখন গিফটের পর্ব শুরু হয়েছে, একটার পর একটা গিফট দিয়েই যাচ্ছে, সবার তরফ থেকেই গিফট ছিল। তো আমি কাল রাত থেকেই গিফট পাচ্ছি, অনেকে অনেক গিফট পেয়েছি। তো এখানে কী কী গিফট দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেক বছর জন্মদিনটা আসা নিয়ে যতটা আনন্দ থাকে, কিন্তু এদিকে দুঃখের বিষয় হলো বয়সটা একটু একটু করে বাড়তেই থাকছে। মানে বয়স্ক তো আর থামিয়ে রাখা যায় না, জন্মদিনটা আসতে শুনতেই ভালো লাগে, কিন্তু মনের দিকে কষ্টও লাগে যে একটু বয়সের সাথে সাথে আমাদেরও বয়সটা বেড়ে যাচ্ছে। এখন মনে হয় আগে যখন ছোট ছিলাম সেই লাইফটাই ভালো ছিল, এখনের লাইফটা আর ভালো লাগছে না। আবার যদি সুযোগ পেতাম তো আগের লাইফে ফিরে যেতাম, মানে এখনও সেই 18 বছরে যদি ব্যাক করতে পারতাম সেটা হচ্ছে সবথেকে ভালো হতো। আর এইদিকে আমি এখন যে গিফটটা খুলছি সেই গিফটটা আমার কাছে সবথেকে বেস্ট গিফট মনে হয়েছে। আর কি গিফট আছে এর মধ্যে সেটাও তোমরা দেখতে পাবে, তো একটু ওয়েট করো, আমি তোমাদেরকে খুলে দেখাবো তো এর মধ্যে কি আছে। গিফটটা এইদিকে এমনভাবে প্যাক করেছে যে গিফট খুলতে খুলতেই টাইম চলে যাচ্ছে। তো এখনও হচ্ছে আমার প্যাকেট খোলা কমপ্লিট হয়নি, একটার পর একটা প্যাকেট খুলেই যাচ্ছে। এটা নিয়ে 3 নম্বর লেয়ারে প্যাকেট খোলা চলছে। তো তারপর খুলে দেখে আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি। গিফটটা সত্যিই খুব সুন্দর ছিল, গিফটটা ছিল খুবই সিম্পল কিন্তু খুব সুন্দর ছিল গিফটটা। তো চলো তোমাদেরকেও দেখাই এর মধ্যে কি আছে। আর গিফটটা পুরোটাই ছিল হ্যান্ডমেড, মানে নিজের হাতে বানানো, আর অনেকটা সময় নিয়ে এটা বানিয়েছে, এর পেছনে অনেকটাই টাইম ওয়েস্ট হয়েছে। আর আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, কারণ আমি আজকে পুরো ব্লগটাই শেয়ার করছি, একটুও কাট করছি না, কারণ এগুলো একটা সময় স্মৃতি হয়ে থাকবে। তো সেই জন্য পুরোটাই আমি ক্যাপচার করে রেখেছি এখানে। তো এটার মধ্যে ছিল একটা রুমাল, যে রুমালের মধ্যে আরেকটা রুমাল দিয়ে সেখানে হচ্ছে নাম লেখা ছিল, মানে সুতোর কাজ করা ছিল। আর এটা বানাতে লেগেছে প্রায় 1 মাস সময়। এই রুমালের মধ্যে নাম লেখা ছিল ছিঁচকাদুনে, কারণ আমি একটুতেই কেঁদে ফেলি আর খুব ইমোশনাল বলে আমার একটা ফ্রেন্ড এই নামে আমাকে ডাকে, তো সেই জন্য এই নামটাই রুমালের মধ্যে লিখে এনেছিল। সবার গিফটগুলো খুব সুন্দর হয়েছে, আর আজকে আমি সত্যি খুব খুশি হয়ে গেছি যে এত সুন্দরভাবে আজকের দিনটা সবাই সেলিব্রেশন করেছে, তো আমি খুব খুশি। তো কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন গিয়েছিলাম বিরিয়ানি কিনতে। এই যে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্কস, এত ঠান্ডা পড়ে গেছে তাও কোল্ড ড্রিঙ্কস, বিরিয়ানি খাওয়া মানে তার সাথে কোল্ড ড্রিঙ্কসটা মাস্ট। তো রাতে আর রান্নাবান্না ঝামেলা নিলাম না, সেই জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসা হলো, কালকে সকালে রান্নাবান্না হবে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। বিরিয়ানি আনার সাথে সাথে আমরা এদিকে খেতে বসে পড়েছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। আজকে আর রান্নাবান্না করে কোনো ঝামেলা করলাম না, কারণ রান্নাবান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যেত এত কিছুর পরে। অনেকদিন পরে সবাই আমরা একসাথে হয়েছি, তো সেই জন্য আজকে সারা রাতটা আমরা গল্প করে কাটাবো বলেই সেই জন্য টাইম ওয়েস্ট করলাম না, কিনে এনেই খেয়ে নিলাম। আর এগুলো হচ্ছে আমার বার্থডের গিফট, তো সবগুলো আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। কী কী গিফট পেয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখালাম। আর এখানের প্রত্যেকটা গিফট আমার কাছে খুবই স্পেশাল, আর জন্মদিনে গিফট পাওয়াটা বড় কথা না, আজকে দিনটা যে এত সুন্দর করে কেটেছে সেটাই সব থেকে বড় কথা। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।